গাইস এখানে কি হয়েছে একটু শুনেন। বসেন, আপনি বসেন এখানে, এদিক দিয়ে বসেন, এদিক দিয়ে বসেন। আসলে কাকা, আপনি এই ফ্যানটা কোথেকে আনছেন? বাসা থেকে। ফ্যান আসলে কি জন্য বিক্রি করতে যাচ্ছেন? আর তো চলার অসুবিধা নাই, একটা অ্যাক্সিডেন্ট পয়সা করি নাই এই জন্য। মানে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, পয়সা করি নাই, এই জন্য ফ্যান বিক্রি করতেছেন। তো ফ্যান বিক্রি করলে আপনি কয় টাকা পাবেন? আপনি কত বলছেন ফ্যানটা? আমি 400 টাকা বলছি। 400 টাকা? জি। তো এটা কি 400 টাকা আপনার কাছে মনে হচ্ছে যে এটা 400 টাকা মূল্য নাকি? না, মূল্য না, সেকেন্ড হ্যান্ড হিসাবে 400 টাকা বলছি আর কি। তাকে কি 400 টাকা দিবেন? না হ্যাঁ, না, 400 টাকা দিবেন না? কেন দিবেন না? আচ্ছা, মূলত ফ্যান বিক্রি করে আপনি কি করবেন একটু বলেন তো? মূলত ওষুধ কিনতে হবে, হ্যাঁ, ভাত খেতে হবে এই জন্য। মানে ফ্যানটা আপনি ধরেন এখন সে তো 400 টাকা বলতেছে, এখন 400 টাকা আপনি ফ্যানটা বিক্রি করে ওষুধও বা কি খাবেন আর ভাতও কি খাবো? ভাতও কি খাবেন? কারণ এখন যে দ্রব্যমূল্যের মোটামুটি দামটা একেবারে কম না। দেখেন আপনার কত টাকা হলে সমস্যার সমাধান হয়। ধরেন আপনি ওষুধও ওনার পায়ে দেখেন, পায়ে কি ছিল মূলত আপনার? পায়ে বাস টার্মিনাল হিসাব গাড়ি তুড়িতে ট্যাঙ্ক স্লিপ খাই আজকে একটা বছর। আপনার ছেলে মেয়ে নাই? না, ছেলে মেয়ে নাই? বাড়ি কোথায় আপনার? বাড়ি ঘরে নাই, বাড়িঘরও নাই? তা আপনি থাকেন কোথায়? সরবরাহ বাস টার্মিনাল। বাস স্ট্যান্ড থাকেন? আপনি ওনাকে কতদিন থেকে চিনেন? চিনি আছি প্রায় বছর 2 বছর ধরে। বছর 2 বছর থেকে। তো ফ্যান বিক্রি করবে বলে আপনি আপনি আসছেন ফ্যানটা নেওয়ার জন্য? হ্যাঁ। ফ্যানটা না নিলে কি সমস্যা হবে আপনার? না, সমস্যা নেই। সমস্যা হবে না? না না। তা আসলে গাইস, উনি একজন বয়স্ক মুরব্বী মানুষ, দেখতে পাচ্ছেন তো, অসহায় মানুষ, বাড়িঘর দুয়ার কিছুই নেই, বাস্তবরাই বলতেছে। তাহলে কতটা অসহায় হলে যে এখন গরম, কিন্তু এই গরমের মধ্যে ঘরের ফ্যান খুলে নিয়ে আসছে যে বিক্রি করার জন্য, কারণ সে যে খাবে, ভাত কাপড় কিছুই নাই, কিন্তু আবার ওষুধ কেনারও কিন্তু তার কাছে টাকা নাই, সেজন্য কিন্তু সে এখানে আসছে। এবং তাদের দুজনের মধ্যে আমি দোকানে বসে রয়েছি, দেখতেছিলাম যে একটু মূল্য নিয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে। আপনি কত টাকা চাইছিলেন ওনার কাছে? 1200 টাকা। 1200 টাকা চাইছিলেন, উনি কত বললো? বলে বলছে 300 টাকা। 300 টাকা, এরপরে 400 টাকা বলছে। এরপরে 400 টাকা। এমনকি 400 টাকা দিবেন আপনি? না, দিয়ে দেন, যেহেতু আপনারই তো লোক, আপনারই তো লোক, 400 টাকা দিয়ে দেন। দিবেন না? বলছি যে আপনি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, দুজনে কাজ কাম করে খাই, ঠিক আছে? তা এখন আমার ঘরে একটা ফ্যান নাই, গরমে ঘুমাইতে পারি না। আচ্ছা, তো এই জন্য কইছিলাম ফ্যানটা বিক্রি করলে আমারে দিয়ে, আমারে দেন। তো এই হিসাবে আমি প্রথম 300 কইছি, দিয়ে উনি রাগ করে। তারপর আমি কইলাম যে যাক 400 টাকা দেবো না, ফ্যানটা আমায় দিয়ে দেন, বাইরে বিক্রি করে দেন না, এ কথা বলছি। আপনি ধরেন গরিব মানুষ, এখন আপনি 300 টাকা 400 টাকা তো ওনাকে বলছেন, ধরেন আপনি একটা কম দামের মধ্যে একটা ফ্যান কিনতে আপনার কত টাকা লাগতে পারে? তাও তো এরকম 400-500 টাকা। আমি তো বেশিরভাগ সেকেন্ড হ্যান্ড ফ্যান লাগবে, নতুন দাম না। 500 টাকা হলে আপনি একটা ফ্যান নিতে পারবেন নাকি? 500 লাগবে না, 300 টাকার মতো সেকেন্ড হ্যান্ড লাগবে। আচ্ছা আচ্ছা, 300 টাকা হলে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফ্যান নিতে পারবেন। আর কাকা, আপনি এই আপাতত কত টাকা হলে আপনি ওষুধটা অন্তত এই নিতে পারবেন আর ফ্যানটা বিক্রি করা লাগবে না? 1000 টাকা লাগবে। 1000 খানিক টাকা লাগবে নাকি? তো গাইস, আসলে ওনারা দুজনে কিন্তু এই ফ্যানটা নিয়ে কিন্তু দুজনের মধ্যে কিন্তু অনেক বাড়াবাড়িও হয়েছে। তো ওনার দরকার 1000 টাকার, ওনার দরকার 300 টাকা হলে উনি একটা সেকেন্ড হ্যান্ড ফ্যান কিনতে পারবে। আসলে আমরা হঠাৎ করেই কিন্তু ওনাদের বাড়াবাড়ি দেখেই কিন্তু ভিডিওটা আসলে বানানো। তো আগে আমরা কাকার সমস্যাটা সমাধান করে দিই। কাকা, আচ্ছা, আপনার সমস্যাটা, আপনার তো 1000 টাকার সমস্যা, তাই না? এই ধরেন, আপনাকে আমাদের পেজের ফলোয়ারদের পক্ষ থেকে আপনাকে 1000 টাকা দিলাম, ফ্যান বিক্রি করা লাগবে না আপনার, কথা বুঝছেন? আপনার ফ্যান বিক্রি করতে হবে না। আর আপনার কয় টাকার সমস্যা? 300। 300। আচ্ছা, তাহলে 1 2 3 4 5, আর আপনাকে 300 বলছেন, আপনাকে দিলাম 500 টাকা, আপনি একটা ফ্যান সেকেন্ড হ্যান্ড কিনে নেবেন। খুশি কিনা? হ্যাঁ, খুশি। আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন, ঠিক আছে জি। মুরব্বি? জি, তা আমাদের যারা ফলোয়ার এই ভিডিও দেখে তাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। তাহলে আপনি এবার চলে যান, ফ্যানটা বিক্রি করা লাগবে না। ফ্যানটা কিন্তু বিক্রি করবেন না আপনি, এই গরমের মধ্যে আপনি কষ্ট পাবেন বিদায়। ওষুধ কেনার জন্য, আপনি ভাত খাওয়ার জন্য ফ্যান বিক্রি করতে চাইছেন, কিন্তু আমরা আপনাকে ফ্যানটা বিক্রি করতে দিই নাই। আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার যেটা চাহিদা ছিল সেটা পূরণ করে দিলাম, আর ফ্যানটা নিয়ে আপনি এখন চলে যান। হ্যাঁ, এটা নেন, এটা হাতে নেন। তো ভাই একটা ফ্যান কিনে নেন তাহলে, ঠিক আছে?
তো গাইস আসলে আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করতে বলবো না, যদি আপনাদের ভালো লাগে এরকম আরো ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।